ফুলটাকে ফোনে যেমন দেখতে লাগছে তার থেকে বাইরে না আরও দেখতে সুন্দর। 3টে রঙ ওর মধ্যে, মাঝে একটা রঙ হয়, পুরো ফুলটাই একটা রঙ, আর সাইড দিয়ে একটা রঙ। দারুণ লাগে দেখতে। প্রচণ্ড গরম, কিন্তু এই গরমের মধ্যেও মাঝে মধ্যে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। আমাদের বাড়ি প্রতি রোববার স্পেশাল মেনু বলে কিছু হয় না। যেটা হয় মাসে একবার, চেষ্টা করি, প্রতি মাসে হয় না, মটন খাওয়ার। আসলে আমার মা মটন খেতে খুব ভালোবাসে, কিন্তু মটন খাওয়া খুব একটা ভালো না। আর যেহেতু খুব কস্টলি দাম, আগে তো কখনো ভাবতেই পারতাম না মটন খাওয়ার কথা, স্বপ্নর মতন লাগতো। তবে সেই সময়টা কাটিয়ে এসেছি ঠাকুরের দয়ায়, বলতে নেই। এখন ঠিক আছে। তো যেহেতু মা খুব ভালোবাসে, আর বোনও আবার ইদানিং দেখে একদম চিকেন খেতে চায় না, তাই ওই মাসে একবার করে আমাদের বাড়িতে মটন হয়। আর চিকেন যাও বা আসে, তার জন্য ওই বিরিয়ানি হয় যখন, সেটার জন্যই আসে। আর মা তো একটুখানি আবার রান্না কী করবো জিজ্ঞেস করলেই খালি বলে বিরিয়ানি। তো মায়ের পছন্দই হয় আর কি সাধারণত। তো যার জন্য আজ একটুখানি মটন রান্না করব। মানুষ আপনার চোখের সামনেও আপনাকে ঠকিয়ে দেবে। কেন কথাটা বলছি, এই ভিডিওটা দেখাতে দেখাতেই সেটার মানে এটাও বলছি আর কি, যুক্তিটা। মটন যেহেতু আমাদের বাড়ি খুব একটা আসে না, আমি মটনের মাংসর বিষয়ে খুব একটা চিনিও না, জানিও না। তাও ওই একটু নরম দেখে নিতে হয়, এই বলেই দোকান থেকে নিতে যাই আর কি। তো যাই হোক, সামনে দেখে আমি দোকানদারকে বললাম একটুখানি মাংসটা দেখে দিতে। দোকানদার বলল ঠিক আছে। আনলাম, একটু নরম দেখে দিও, তবে বেশি চর্বি দেবেন না। দোকানদার বলল ঠিক আছে, তাই দেবো। ও মা, হুট করে দেখি যখন বাড়ি নিয়ে এসেছি, সেই ভিডিওটা করেছিলাম বা করিনি হয়তো, আমি খুঁজে পাচ্ছি না। আমি তো অনেক সময় অনেক ভিডিও করি যেগুলো খুঁজে পাই না। যাই হোক, তো বাড়ি এনে যখন আমি ওটাকে ভাবলাম যে একটু দই দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিই, মানে আমি নিয়ে এসেছিলাম শনিবারে যেহেতু একটু মার্কেট গেছিলাম, আর রোববার দিন রান্না করবো, ম্যারিনেট করা থাকলে আর মানে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর মাংসটাও বেশ একটু সুন্দর মজে। যখন আমি ধুতে গেছি, ধুতে যেয়ে দেখি এই যে দেখছেন যে মটনটা, এটার মধ্যে ম্যাক্সিমাম চর্বি, মানে আমাকে এক্সট্রা চর্বি দিল, বললো চর্বিটা খুব ভালো। আমি দাঁড়িয়েই ছিলাম সামনে, কিন্তু তার মাঝখান থেকে যে মাংসটা দিয়েছে, বাড়ি নিয়ে এসে দেখি পুরো চর্বিওয়ালা মাংস হয় না, সাদা সাদা, সেই সাদা সাদা চর্বি মাংস। মানে ওর মধ্যে প্রায় এখানে 500-র বেশি মাংস আছে, 500 একটু বেশি। তার মধ্যে 6 পিস মতন বেরিয়েছে শুধু সলিড মটন, বাদ বাকি সব হলো চর্বি। ভাবতে পারছেন কি বলবো বলুন? মানে মানুষ আপনাকে চারপাশে ঠকানোর জন্য তৈরি, চোখের সামনেও আপনাকে ঠকিয়ে দেবে। মানুষকে বিশ্বাস করা বড় দায়। আর যাই হোক, যেহেতু মটন রান্না হচ্ছে, একটু মজিয়ে মটন রান্না না করলে আবার চলে না। বেশ অনেকটা পরিমাণে তেল, যদিও বা এর মধ্যে চর্বি আছে, তাও তেলটাকে চেষ্টা করেছি একটু ব্যালেন্স করে দেওয়ার। যাই হোক, আগের দিন তো দই আর নুন দিয়ে আপনার মটনটাকে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। পরের দিন কড়ার মধ্যে আগে আলুটাকে ভেজে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে, দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভাজা করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনার একটা টমেটোটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পেস্ট করে রাখা মশলা। পেস্ট বলতে ওই যেমন নর্মাল দেয় আদা বাটা, তারপরে আপনার পেঁয়াজ রসুন, সেটাকে দিয়ে আবার মশলাটাকে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার ম্যারিনেট করে রাখা মটনটাকে প্রথমে দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে কয়েকটা চিনির দানা একদম শেষে দিয়ে এইবার মশলাটাকে প্রায় 15 মিনিট ধিমে আছে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলা থেকে মানে মাংস থেকে একটা তেল বের হচ্ছে। তারপরে গরম জল দিয়ে ওটাকে 5টা সিটি দিয়ে নিয়েছি। সিটি দিয়ে রেখে দিয়ে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো সিরিয়াসলি বলছি, এই দিনের মটন না দুর্দান্ত খেতে হয়েছিল। এখন আমি আর বোন খেতে বসেছি, আর শুধু মাংস খাবো, মাংসর আগে না কিছু একটা খেতে ইচ্ছা করে, তাই একটুখানি শাক রান্না করেছি, ওই সেচি শাক বা শান্তি শাক যাই বলুন সেটা। সাথে আছে আজকে একটু খাসির মাংস, আর স্যালাডে ছিল একটুখানি শশা, বাড়ির শশা। মা বাড়িতে থাকে বৃহস্পতিবার করে, কিন্তু বৃহস্পতিবার দিন এই মটন টটন করতে ইচ্ছা করে না, কারণ সব বাড়িতেই তো রোববার হলেই এইসব হয় রান্নার। আমাদের তো প্রতি রোববার কিছু হয় না, তাই রোববারে করেছি। আর যেহেতু জামা কাপড়ের ব্যবসা, মা তো প্রতি রোববার বেরোবেই, মা এলে খাবে।